নমস্কার, আমি ডক্টর অভিষেক ভট্টাচার্য, আয়ুর্বেদিক এবং ন্যাচুরোপ্যাথি স্পেশালিস্ট। আজকের এই ভিডিওটা বানানোর একটা মেন কারণ আছে। সেটা হচ্ছে যে আমার যে গত ভিডিওটা সেটা হচ্ছে সয়াবিন খাওয়া উচিত না উচিত না, কতটা ক্ষতিকারক, কেন ক্ষতিকারক, সেটা কিভাবে খেলে বা কতটা পরিমাণ খেলে কোনো অসুবিধা হবে না, সেইটা নিয়ে একটা ডিটেলড আমি ভিডিও বানাই। তো তারপরে আমার কাছে কিছু কমেন্ট আসে, ডেফিনেটলি কিছু ভালো কমেন্ট আসে। তারপরে একজন আমার সাবস্ক্রাইবার হতে পারেন, তিনি একখানা কমেন্ট পাঠান, শুধু একটা ইউটিউবের লিঙ্ক, এবং তিনি প্রত্যেকের কমেন্টের তলাতেই ওই ইউটিউবের লিঙ্কটা দেয়। আমি সেটাকেও লাইক করি, যথারীতি সবার কমেন্ট আমি পড়ি, তো সেক্ষেত্রে আমি সেটাকেও লাইক করি। তো লাইক করার পরে আমি মনে করলাম যেন একবার খুলে দেখি। তো মোবাইল থেকে তো ক্লিক করছি, ওটা তো খোলে না। যাই হোক, পরে যখন ল্যাপটপে বসলাম তো সেইটাকে খোলা হলো। মানে খোলে না ইন দ্য সেন্স, আমি বললাম মোবাইল থেকে, যে মোবাইলের ইউটিউব স্টুডিও থেকে যখন দেখছিলাম, পরে একদম চ্যানেলটাকে খুলে সেই লিঙ্কটাকে যখন ক্লিক করলাম তখন একটা ভিডিও এলো। তো ভিডিও হচ্ছে একজন ডাক্তারবাবুর। তো ডাক্তারবাবুর নিঃসন্দেহে ভালো। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমি আবারও বলছি, সেটা হচ্ছে এটা কিন্তু কারোর জ্ঞানকে ছোট করা নয়। হয়তো সেই সাবজেক্ট সম্পর্কে ওনার হয়তো জ্ঞান নেই, বা উনি হয়তো যে তথ্যটা উনি হয়তো ব্যবহার করছেন সেই তথ্যটা হয়তো উনি এমন জায়গা থেকে পেয়েছে যেটা হয়তো আমার পড়াশোনা নেই, কিন্তু আমি অনেক রকমভাবে সার্চ করে দেখেছি, অনেক রকম রিসার্চ করেছি। তো দেখেছি যে সেই তত্ত্বটার আসল কোনো সঠিক কোনো ব্যাখ্যা নেই। আর আপনাদেরকে একটা কথা বলে রাখা, আমি যখন কোনো ভিডিও বানাই তার পেছনে অনেকগুলো রিজন থাকে এবং সেটা একটা ওয়েল রিসার্চড। তো আপনারা যখনই কারোর ভিডিও দেখবেন, হতে পারে আমার বা অন্য কারোর, একটু তাদের ভিডিও যেন রিসার্চ করা হয়, বা আপনারা নিজেরা একটু রিসার্চ করে দেখে নেবেন সেই তথ্যটার মধ্যে কতটা সঠিক বা বেঠিক আছে। দেখুন, এটা হেলথ নিয়ে একটা ইস্যু। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি ওনাকে কাউন্টার নাও করতে পারতাম। আমি বেসিক্যালি ওনাকে কাউন্টার আমি করছিও না। আমি যে তথ্যগুলো রেখেছি সেই তথ্যগুলো কেন রেখেছি, তার সঠিক ব্যাখ্যা কি আছে, আমি শুধু সেইটা দেব। আর ওনার তথ্যের ভিত্তি যদি কিছু থেকে থাকে সেটাও একটুখানি খোঁজার চেষ্টা করি। তবে হ্যাঁ, যারা যারা নিজের স্বাস্থ্য এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে যারা মারাত্মকভাবে সচেতন, এই ভিডিওটা পুরোটা দেখবেন। আর আমাদের চ্যানেলটাকে আপনারা দেখেন প্রচুর মানুষ, একটু সাবস্ক্রাইব করলে ভালো লাগবে। আর অবশ্যই লাইক এবং কমেন্ট আপনারা করবেন, সো দ্যাট আপনাদের সেই ইস্যুগুলোকে নিয়ে যদি অন্য কোনো প্রবলেমও থাকে সেটাকে নিয়ে যেন আমরা নেক্সট ভিডিও করতে পারি। ফলে আপনি পরোক্ষভাবে আরও অনেক মানুষের আপনি হেল্প করতে পারছেন। তো চলুন আগে আমি ওই স্যারের ভিডিওটা একটু দেখে নিই। স্যার, যদি আপনি এই ভিডিও দেখে থাকেন, আমি আবারও আপনাকে বলছি, আমার আপনাকে হার্ট করা বা আপনার জ্ঞানকে আমার চ্যালেঞ্জ করার কোনো ইচ্ছা নেই। আপনি আমার থেকে অনেক বেশি জ্ঞানী। তবে পার্টিকুলার সাবজেক্টটা সম্পর্কে আমি জাস্ট একটু হাইলাইট করতে চাই, বা আপনার তথ্যটাকে আমি একটু যাচাই করতে চাই। আশা করছি এটার মধ্যে কোনো ভুল নেই, এটা সবারই করা উচিত। তো আপনারা আগে সবাই একটু দেখে নিন ভিডিওটা, দেন আমি আবার কন্টিনিউ করছি। দেখুন একবার। हाँ जी, क्या आप सोय प्रोटीन रेगुलरली ले सकते हैं? क्या उससे आप फीमेल में तब्दील हो जाएंगे, आपके बूब्स आ जाएंगे मैन वाले, या नहीं आएंगे? तो पहली बात तो ये भैया, सोया प्रोटीन ले सकते हो, रोजाना ले सकते हो, और सोया बीन भी खा सकते हो, सोया चंक्स भी खा सकते हो, कोई दिक्कत वाली बात नहीं है। रोज खा सकते हो, 50 से 100 ग्राम, 100 ग्राम 150 ग्राम भी खा सकते हो, 200 ग्राम भी खा सकते हो, कोई दिक्कत नहीं है। अगर आप उसके फाइटो ईस्ट्रोजन से डर रहे हैं तो उसके अंदर जितने फाइटो ईस्ट्रोजन है जिनको आपके टेस्टोस्टेरोन पे अफेक्ट करने के लिए आपको 1.5-2 किलो सोयाबीन खाना पड़ेगा कई महीनों तक, तब जाके उसका इफेक्ट होगा आपके टेस्टोस्टेरोन पे। या जैसे कुछ वीडियोस में भी बताया गया, उसमें 46 ग्लास सोया मिल्क के रोज पियोगे तब जाके इफेक्ट होगा आपके टेस्टोस्टेरोन पे। इतनी कम मात्रा में फाइटो ईस्ट्रोजन है, जैसे सेब में थोड़ी सी मात्रा में साइनाइड होता है। तो ऐसा है, छोटी छोटी बात से डरा मत करो, खाओ। ওকে, তো ফার্স্ট অফ অল আপনারা যেটা দেখলেন সেটাতে বলা হচ্ছে যে আপনারা 25 গ্রাম থেকে আপ টু 150 গ্রাম পর্যন্ত আপনারা খেতে পারেন। তো এই তথ্যটা একেবারেই ভুল, এটা একেবারেই একখানা মানে ভুলভাল তথ্য। আর এই তথ্যটাও ভুল যে আপনারা যদি প্রত্যেক দিন 1.5 কেজি করে খান তাহলে একটা মাসের পরে গিয়ে আপনাদের প্রবলেম হবে। এই তথ্যটাও ভুল, কারণ এর কোনো সায়েন্টিফিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই, বা এর এই তত্ত্ব যে 1.5 কেজি খেলে মানে প্রবলেম হবে, তার আগে
তার আগে ওই 150 গ্রাম পর্যন্ত খাওয়া যায়, সো এরকম অ্যাকচুয়ালি এরকম কোনো রিসার্চও নেই বা তথ্য নেই, বা আমার চোখে কখনোই পড়েনি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদেরকে সঠিক তথ্যগুলো আমি দিচ্ছি। ফার্স্ট অফ অল, যদি 25 থেকে 30 গ্রাম যদি আপনারা প্রত্যেক দিন খান, তাহলে আপনার আইসোফ্লাভোন মানে হচ্ছে আপনার যেটাকে উনি যেটাকে খারাপ বলে বললেন, বা আমিও আমার আগের ভিডিওতে যেটাকে খারাপ বলে বলেছি, তো সেইটা হচ্ছে 20 থেকে 30 মিলিগ্রাম পর্যন্ত থাকে, যেটার প্রভাব খুব হালকা। তো 20 থেকে 30 মিলিগ্রাম, তাও রোজ নয়, ডেফিনেটলি নয়। আপনারা যদি আমি আগেও ভিডিওতে বলেছি, যদি ফার্মেন্টেড করে খাওয়া যায় তাহলে চলুন খাওয়া যেতে পারে, ভালো। যদি 50 থেকে 70 গ্রাম যদি ডেলি খাওয়া যায় সয়াবিন, তাহলে 50 মিলিগ্রাম পর্যন্ত আইসোফ্লাভোন মানে হচ্ছে আপনার ফাইটো ইস্ট্রোজেন রক্তের সঙ্গে মেশে। এতে প্রবলেম কি হয়, হরমোনাল রিসেপ্টর ব্লকিং শুরু করে, আর ওনার তথ্য অনুযায়ী যদি 120 থেকে 150 গ্রাম যদি খাওয়া যায়, তাহলে 90 থেকে 120 মিলিগ্রাম আইসোফ্লাভোন বা ফাইটো ইস্ট্রোজেন থাকে, যেটা ফ্রি টেস্টোস্টেরন কমে যেতে হেল্প করে, ফ্রি টেস্টোস্টেরনকে একদম কমিয়ে দেয়। তো এবার আমি আপনার কাছে আসছি, যেটা হচ্ছে উনি যেটা বললেন যে টেস্টোস্টেরনে কোনো এফেক্ট পড়ে না, সেটাকে আমি এক কথায় মানতেও পারি। টেস্টোস্টেরনে যে কোনো এফেক্ট পড়ে না, সেটাকে আমি এক কথায় মানতেও পারি। কেন? কারণ হচ্ছে আপনার টেস্টোস্টেরন যেটা আপনার অ্যালবুমিন তার সঙ্গে একটা কম্পাউন্ড বানিয়ে থাকে, সেটাতে কোনো এফেক্ট পড়ে না। আপনি ব্লাড টেস্ট যখন করতে যাবেন, দেখবেন ওই টেস্টোস্টেরনে কোনো এফেক্ট হবে না, বাট যেটা কাজের টেস্টোস্টেরন, যেটাকে বলা হয় ফ্রি টেস্টোস্টেরন, সেই ফ্রি টেস্টোস্টেরন, যে টেস্টোস্টেরনটা শরীরের, বিশেষ করে পুরুষ শরীরের সবেতে কাজে লাগে, সেই ফ্রি টেস্টোস্টেরন কমতে থাকে। এই জায়গাটা ভালো করে ক্লিয়ার হন। উনি যে বলেছেন যে টেস্টোস্টেরন কমে না, ওনার তথ্য ঠিক, কিন্তু ওটা যে কোনো এফেক্ট হয় না, সেই তথ্য ভুল। কেন তথ্য ভুল? কারণ হচ্ছে যে আপনার এটাতে ফ্রি টেস্টোস্টেরন মারাত্মকভাবে কমে যায়। সিরাম টেস্টোস্টেরন যেটা টেস্ট করা হয়, যেটা রক্তে টেস্ট করা হয়, সেটা কিন্তু নর্মাল দেখাতেও পারে, কিন্তু ফ্রি টেস্টোস্টেরনটা অনেকটা কমে যায়। কেন? কারণ হচ্ছে ফাইটো ইস্ট্রোজেন সেটা অ্যান্ড্রোজেন রিসেপ্টরকে দখল করে ফেলে, ফলে আপনার কি হয়, মানে হরমোনাল প্রবলেমটা তৈরি হয়। এবার আমি আপনাদেরকে আসছি যে তাহলে ফ্রি টেস্টোস্টেরনের কাজটা কি। চলুন তাহলে ফ্রি টেস্টোস্টেরনের কাজটাকে নিয়ে একটুখানি ডিসকাস করা যাক। আচ্ছা, আমাদের শরীরে প্রায় ধরে নিন অ্যালবুমিনের সঙ্গে বাউন্ড করে থাকে, ওটাকে SHBG আমরা বলি, সেই টেস্টোস্টেরনটা 95% থাকে, যেটা কিন্তু কোনো কাজ করতে পারে না, শুধু একটা স্টোরেজ নিয়ে থাকে। আর ফ্রি টেস্টোস্টেরন কিন্তু থাকে 2 থেকে 5%, যারই পুরোটা কাজ। পুরুষ শরীরে 2 থেকে 5% যে ফ্রি টেস্টোস্টেরন থাকে, সেটারই পুরো কাজ। অ্যালবুমিনে যেটা বাধা থাকে, সেটার কিন্তু কাজ নেই। ক্লিয়ার হন এই জায়গাটা। নেক্সট হচ্ছে ফ্রি টেস্টোস্টেরনে আর কি কাজ আছে। পুরুষালী বৈশিষ্ট্য, পুরুষদের যা বৈশিষ্ট্য সেইটাকে তৈরি করতে হেল্প করে, মাংসপেশি তৈরি করতে হেল্প করে, যৌন শক্তি, এনার্জি সক্রিয় রাখে, এবং আপনার স্পার্মের কাউন্টটাকেও প্রপারলি বজায় রাখে। আরও কি কাজ আছে ফ্রি টেস্টোস্টেরন? দেখুন কত কাজ আছে দেখুন ফ্রি টেস্টোস্টেরনের। ভালো করে দেখুন এই জায়গাটা, শুনুন ভালো করে। সেটা হচ্ছে যে মাংসপেশি বৃদ্ধি করে, এক্সট্রা ফ্যাট বার্ন মানে আপনার মেটাবলিজম বাড়িয়ে দেয়, বেলি ফ্যাট কমায়। ফ্রি টেস্টোস্টেরনের কাজ হচ্ছে মেটাবলিজমকে বাড়ায়, আর হচ্ছে আপনার বেলি ফ্যাটকে কমায়। আত্মবিশ্বাস মানে মোটিভেশন আপনাকে বাড়াতে হেল্প করে। যৌন শক্তির ইচ্ছা বা লিবিডো আপনার বাড়াতে হেল্প করে কিন্তু ফ্রি টেস্টোস্টেরন, ওই বাউন্ডেড টেস্টোস্টেরন নয়। কিন্তু ফোকাস করতে হেল্প করে, ডোপামিন রিসেপ্টর সেন্সিটিভিটি বাড়ায়, হাড় মজবুত করে, এনার্জি অ্যান্ড ভাইটালিটি ধরে রাখতে হেল্প করে, আর হচ্ছে পুরুষালী বৈশিষ্ট্য বা মাস্কিউলিনিটি আপনার বজায় রাখতে হেল্প করে। তাহলে ভাবুন ফ্রি টেস্টোস্টেরনের কত কাজ।
ফ্রি টেস্টোস্টেরন কমে কিন্তু সয়াবিন খেলে বাউন্ডেড টেস্টোস্টেরন যার কোনো কাজ নেই সেটা কিন্তু কমে না। চলুন আমরা নেক্সট তথ্যের দিকে আবার যাই। কেন সিরাম টেস্টোস্টেরন নয়, ফ্রি টেস্টোস্টেরনটাই আসল? কারণ সিরাম টেস্টোস্টেরন শুধুমাত্র মাত্রা বাড়ায়, কাজ নয়। ফ্রি টেস্টোস্টেরন কার্যক্ষমতা এবং আপনাদের শরীরের যা যা অন্যান্য যে একটা পুরুষের শরীরে যে যা বৈশিষ্ট্য থাকে সেইটাকে কিন্তু ফ্রি টেস্টোস্টেরন কিন্তু বজায় রাখতে হেল্প করে। টেস্টোস্টেরন কমার কিন্তু আরও অনেকগুলো কারণ থাকে, যেমন হচ্ছে ধরুন আপনার অত্যাধিক চিন্তা ভাবনা, বেলি ফ্যাট, আপনার ঘুম কম হওয়া, ঠিক আছে, আপনার শরীরে ইনফ্লেমেশন বেড়ে যাওয়া, আর আরেকটাও কারণ কিন্তু ফাইটোএস্ট্রোজেন মানে হচ্ছে সয়া প্রোটিন। ওকে, এটাকে মাথায় রাখবেন। এবার আমি নেক্সট তথ্যের মধ্যে আসছি, সেটা হচ্ছে যদি আমরা কন্টিনিউয়াস বেসিসে রেগুলার বেসিসে যদি সয়াবিন যদি আমরা খেতে শুরু করি, তাহলে যে ফাইটোএস্ট্রোজেন আছে এটার কিন্তু কম্পাউন্ডিং এফেক্ট হয়। মানে এরকম নয় যে আজকে খেলাম তো আজকেই এফেক্ট হবে, এরকম নয়, রোজ জমতে থাকে, জমতে গিয়ে একটা সময় গিয়ে এটা এফেক্ট করে। সেটাও কিন্তু মানে এরকম ভাববেন না যে ওনার ভিডিওর মতো যে অনেক দিন পরে গিয়ে করেন, না, খুব কুইকি ওটা করে। এবং আপনি হয়তো ফিলও করতে পারবেন না যখন আপনাদের দরকার হবে, যখন আপনাদের দেখা যাবে যে সিমেন স্যাম্পেল টেস্ট করা হলো বা টেস্টোস্টেরন ফ্রি টেস্টোস্টেরন চেক করা হলো, বিভিন্ন রকমের টেস্ট যখন আপনার হবে তখন দেখবেন যে আপনার এই প্রবলেমগুলো আপনার আসছে। তখন আপনি কিন্তু বুঝতে পেরে যাবেন যে আলটিমেটলি প্রবলেমটা কোথায়। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে কিছু আমি মানে বলতে পারি। ফাইনাল আমি যদি কনক্লুশনে আসি, তাহলে আমি ফাইনালি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে সয়া 2 কেজি খেলেই টেস্টোস্টেরন কমে, এটা টোটাল ভুল তথ্য। 150 গ্রাম সয়াবিনে 90 থেকে 120 মিলিগ্রাম আইসোফ্লাভোন বা আপনার ফাইটোএস্ট্রোজেন থাকে, যা অ্যান্ড্রোজেন রিসেপ্টরকে ব্লক করে ফ্রি টেস্টোস্টেরন কমিয়ে দেয়। ফলে ভুল করেও এতটা পরিমাণ ভুল করেও খাবেন না, বা এই তথ্যটা টোটালি ভুল। ল্যাবেতে টেস্টোস্টেরন হরমোন নর্মাল দেখালেও ফ্রি টেস্টোস্টেরন যেটা প্রপারলি কাজের, যার জন্যে আপনাদের লিবিডো বা স্পার্ম কোয়ান্টিটি কমে যেতে পারে, সেটা কিন্তু আসলে কমে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা একদম এই যে প্রত্যেকটা যে এখানে তথ্য যে বলা হয়েছে আগের ভিডিওতে, তো সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ভুল, বা আমি আপনাকে বলতে পারি যে তথ্যগুলো সঠিক একদমই নয়। হ্যাঁ, কোনো কিছুর কি শুধুই খারাপ দিক আছে? না, খারাপ দিক নেই, তার ভালো দিকও আছে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে যখন থেকে সয়াবিন চাষ হয় তার আগেও কি মানুষ প্রোটিন পেত না? আমাদের যত শাক সবজি আনাজ ডাল তরকারি যা আছে তাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং শরীরের সেই দরকারগুলো পূরণ করে। এই নয় যে আমাদের সয়া প্রোটিন খেলেই তবেই আমাদের বাঁচা যাবে বা তবেই আমাদের কাজ হবে, একদমই নয়। তো আপনারা এই প্রোটিনটাকে বাদ দিয়েও আপনারা চলতে পারেন, আপনাদের শরীরে প্রোটিনের অভাব হবে না। যদি আপনারা মনে করেন যে প্রপার প্রোটিনের সোর্স নিয়ে, শুধুমাত্র প্রোটিনের সোর্স নিয়ে একটি ভিডিও আমি বানাবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আশা করছি ওই ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আনবো, যাতে আমাদের নর্মাল, আমি চাই না যে আপনাদের জীবন থেকে কোনো কিছু এমন কিছু চলে যাক যেটা আপনাদের ইচ্ছা বা আপনাদের কি বলবো ভালো লাগা বা আপনাদের যেটা নিয়ে আনন্দে থাকতেন সেটা আপনাদের বন্ধ হয়ে যাক। আমি শুধু চাই যে যেটা চলে গেলে কোনো ক্ষতি হবে না, যা সাবস্টিটিউট আছে আগেও ছিল এবং সেইটা যেটা ব্যবহার করলে আপনারা ভালো থাকবেন। তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে তথ্যগুলো আমি দিলাম যদি তার ডিটেলস আপনাদের চেক করার মনে হয়, আমাদের ডেসক্রিপশানে প্রত্যেকটা তথ্যের যে রিসার্চ পেপার সেটাকে তলাতে আমাদের দেওয়া আছে, আপনার ডেসক্রিপশানে দেওয়া আছে। আপনারা প্লিজ ডেসক্রিপশানটা চেক করে নেবেন। ডেসক্রিপশান যদি মনে হয় পড়ার মতো মনে হয় অবশ্যই পড়ে নেবেন যে কী কী এফেক্ট হয়, সেই রিপোর্টের কনক্লুশনগুলো পড়ে নেবেন, আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো আশা করছি আপনারা ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের অপেক্ষায় আমি থাকলাম, আমার জন্য একটু অপেক্ষা করুন, খুব ভালো কিছু ভিডিও নিয়ে আসছি যেটা আপনাদের দৈনন্দিন জীবনকে পুরোপুরি পাল্টে দেবে। ধন্যবাদ, ভালো থাকবেন।